হ্যালো এভরিওয়ান, দোলনী ডায়েরির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কিছু মাস হলো আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা স্টার্ট করেছি, তাই আমি ভাবলাম আমার এই লং ভিডিও থ্রু দিয়েও সেই ছোট ছোট জিনিস যেগুলো আমি জার্মান ল্যাঙ্গুয়েজে শিখতে পেরেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে যারা ভবিষ্যতে জার্মানিতে আসতে চাও বা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাদের যাতে সুবিধা হয়। তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জার্মানির যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগের তিনটে কি কি কালার্স আছে। তো জার্মানির ফ্ল্যাগের যদি তোমরা দেখো তাহলে যে তিনটে কালার আছে সেটা হলো একটা ব্ল্যাক, একটি রেড এবং একটি ইয়েলো। তো এই যে তিনটে কালার আছে এই তিনটে কালারকে জার্মান ভাষায় আমরা কিভাবে বলি, তো চলো আমরা সেটা শিখে নিই। আমি ফার্স্টে ইংলিশে যা আমরা বলি সেইটা আগে লিখে নিই, আর তার পাশে আমি জার্মান ভাষায় কি বলবো সেটা লিখে দিচ্ছি। সো ফার্স্টে আমরা যেটা থাকে সেটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক কালার। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে রেড কালার, আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ইয়েলো কালার। তো এই তিনটে কালার আমাদের জার্মানির ফ্ল্যাগে দেখতে পাওয়া যায়। তো এই যে তিনটে কালার আছে এই তিনটে কালারকে জার্মান ভাষায় কি বলে সেটা একটা একটা করে পাশে লেখা যাক। সো ব্ল্যাক কে বলা হয় শোয়ার্টস, শোয়ার্টস। সো শোয়ার্টস কথাটার মানে হলো ব্ল্যাক। এবার এই যে শোয়ার্টস আমি বলছি এখানে আরটা কিন্তু সাইলেন্ট থাকে, আর যে জেডটা আছে সেটা খানিকটা টি আর এস এর মতন মিশ্রণ ভাবে উচ্চারিত হয়। মানে বেসিক্যালি জেডটাকে আমরা জেড বলবো না, বলবো টি আর এস এর মতন করে শোয়ার্টস, শোয়ার্টস মানে অ্যাজ ইফ জেড এর জায়গায় টি আর এস লেখা আছে। তো আমি এক সুবিধার্থে এই পাশে একটা অন্য একটা কালার দিয়ে আমি এখানে আউসপ্রাখাটা লিখে দিচ্ছি। আউসপ্রাখা মানে হচ্ছে প্রনাউন্সিয়েশন, একটা ওয়ার্ডকে আমরা কিভাবে উচ্চারণ করছি সেটাকে বলা হয় আউসপ্রাখা। তো আউসপ্রাখা, আউসপ্রাখা মানে প্রনাউন্সিয়েশনটা কি পাশে আমি রেড কালার দিয়ে লিখছি। শোয়ার্টসটাকে আমরা বলি এস এইচ ডাব্লিউ এ টি এস। তো এইরকম ভাবে বুঝতে পারো সুবিধার্থে যে আমরা উচ্চারণটা করি। আসল জিনিসটা হচ্ছে এইটা শোয়ার্টস, বাট আমরা উচ্চারণ করি আরটা থাকে সাইলেন্ট আর জেডটা হয়ে যায় টিএস এর মতন করে। ঠিক আছে, শোয়ার্টস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রেড। রেড কালারকে আমরা জার্মান ভাষায় বলি রট, রট। নেক্সট যেটা আছে সেটা হলো ইয়েলো, ইয়েলোকে আমরা বলি গেল্ব, গেল্ব। সো সেই তিনটে কালার যেটি জার্মানির ফ্ল্যাগে দেখতে পাওয়া যায় সেটা হলো ব্ল্যাক, রেড, ইয়েলো, যেটা কিনা শোয়ার্টস, রট, গেল্ব। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে জার্মানির কারেন্সিটা কি। তো জার্মানির যে কারেন্সি সেটাকে বলা হয়, আমরা ইংলিশে যেটা বলি সেটা হচ্ছে ইউরো। সেটা কি আমরা বলি ইউরো, এইটা আমরা বলি ইংলিশে। এইটা হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন। এইটা হলো গিয়ে আমাদের ইংলিশ প্রনাউন্সিয়েশন, সেটা হচ্ছে ইউরো। কিন্তু জার্মান ভাষায় যখন এই ইউরো কথাটা বলবো স্পেলিংটা আমাদের একই থাকবে, বাট উচ্চারণটা আউসপ্রাখাটা পাল্টে যাবে, সেইটা হবে অয়রো, অয়রো। লিখবো সেম ভাবে, বাট উচ্চারণ হবে আমার এইভাবে। এইটা হবে আমার উচ্চারণ বা আউসপ্রাখা। তাহলে আমরা কি বলবো অয়রো, ইউরো না। ইউরো হচ্ছে ইংলিশ উচ্চারণ, বাট জার্মান উচ্চারণ হচ্ছে অয়রো। অয়রো হচ্ছে জার্মানির কারেন্সি। ঠিক আছে, আমাদের ভারতের কারেন্সি যেরকম রুপিস, সেই রকম জার্মানির হচ্ছে অয়রো। আচ্ছা, বাংলায় যদি এটাকে আমরা লিখতাম তাহলে আমরা এইভাবে বলতে পারি অয়, অয়রো। ঠিক আছে, অয়। তো বাংলায় যদি বলি তাহলে এইভাবে লিখলে মানে মনে রাখতে পারো, এইভাবে লিখবো ইউআরও, বাট উচ্চারণ হবে অয়রো।
আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে, ভালো লাগবে। এইরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে আর একটা জার্মান ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিওতে।